হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ডোরিন পাওয়ার শেয়ারটি কেন এত প্রাইস ফলিং হচ্ছে ভালো একটা ডিভিডেন্ড ডিক্লারেশন করার ফলেও। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা ডোরিন পাওয়ার সম্বন্ধে চলে যাই। ডোরিন পাওয়ার তাদের যে লাস্ট ডিভিডেন্ড ডিক্লারেশন হয় সেখানে আমরা দেখতে পারি যে তাদের 18% মতন ক্যাশ ডিভিডেন্ড এবং 12% মতন স্টক ডিভিডেন্ড ডিক্লারেশন করে। সাধারণত আমরা ম্যাক্সিমাম টাইম দেখতে পারি যে এই ধরনের মিশ্র আপনার ডিভিডেন্ড ডিক্লারেশনের ফলে দেখা যায় যে সেই শেয়ারগুলোর প্রতি চাহিদা পারে এবং হচ্ছে যে কন্টিনিউ একটা আপ ট্রেন্ডের দিকে যায়। বাট আমরা ডোরিন পাওয়ারের ক্ষেত্রে সেই ধরনের কিছু ভালো দেখতে পারিনি। দেখা যায় যে ডিভিডেন্ড ডিক্লারেশন হয় আপনার এক্স্যাক্টলি লাস্ট সপ্তাহে মানডেতে, এবং তখন আমরা একটা জিনিস খেয়াল করি, এরপর থেকে স্টকটির হচ্ছে যে টানা 6টা কার্যদিবসে নেগেটিভ একটা ট্রেন্ড ফলো করছে। তো এখন এই নেগেটিভ ট্রেন্ডের ফলের কারণে কি হয়েছে দেখেন, নেগেটিভ ট্রেন্ডের ফলে দেখা যাচ্ছে যে কন্টিনিউ তার ট্রেড ভলিউমটাও কমে আসছে, কিন্তু আমরা আজকে যেটি দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে যে আপনার 29 সেপ্টেম্বরের তুলনায় আজকের যে 2 অক্টোবর সেটাতে তার ট্রেড ভলিউমটা একটু ভালো হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। এবং এই স্টকটির আমরা জানি যে তাদের যে রেকর্ড ডেট রয়েছে সেটা কিন্তু এখনো প্রায় 1 মাসের উপরে রয়েছে। যে সময় তাদের রেকর্ড ডেটটা হচ্ছে গিয়ে 6 নভেম্বর 2022 সালে। তো অবভিয়াসলি আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে বারবার, যেটা হচ্ছে যে যখন স্টকটি কিন্তু প্রায় মোটামুটি ভালো অবস্থানে চলে যায়, 77-78 টাকার দিকে চলে যায়, তখন গিয়ে না আমার কাছে মনে হচ্ছিল যে হয়তো যারা মানে স্মার্ট ইনভেস্টর কিংবা বড় বড় বিনিয়োগকারী তারা কিন্তু এই প্রচুর দামে স্টকটি কেনার মতন মেন্টালি প্রিপারেশন নিবে না, তারা চাবে যে কম দামে কিনে বেশি প্রফিট করার জন্য। তখনই আমার কাছে মনে হচ্ছিল যে একদিকে টাইম লাইনটাও বড় রেকর্ড ডেটের, অন্যদিকে হচ্ছে যে এত ভালো ডিভিডেন্ড, এটা অবভিয়াসলি কেউ এই মুহূর্তে আপনার চাবে না যে স্মার্ট ইনভেস্টররা হাতছাড়া করতে। তো সেটার জন্যই হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছিল যে স্টকটাকে আপনার ডাউন ট্রেন্ডে নিয়ে এসে দেন আস্তে আস্তে করে একটা স্মার্ট ইনভেস্টরের আপনার হচ্ছে গিয়ে এইখানে ইন হওয়ার মতন আমার কাছে মনে হচ্ছে। আমরা হয়তো একটা জিনিস দেখতে পারবো যে অক্টোবরের হচ্ছে যে শেষ দিকগুলোতে, যেটা হচ্ছে 15 তারিখ থেকে 30 তারিখের ভিতরে কিংবা 20 তারিখ থেকে হচ্ছে যে আপনার 5 নভেম্বর পর্যন্ত এই স্টকটির হয়তো একটা ভালো একটা মুভমেন্ট দেখতে পাবো। বাট আদারওয়াইজ আমার কাছে মনে হচ্ছে যে আমরা এই সপ্তাহতেও অল্প অল্প করে এই স্টকটির হয়তো একটা পজিটিভ ট্রেন্ডের দিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা হয়তো দেখতে পাবো। তো এইটা হচ্ছে যে ডোরিন পাওয়ারের আমার কাছে একটা মতামত, এবং সেটা সময় আসলে অনেক কিছু বলবে। এবং অ্যাজ এ পি রেশিও হিসেবে অনেক ভালো অবস্থানে আছে। পাশাপাশি হচ্ছে যে তাদের স্টকটির যদি আমরা খেয়াল করি যে মেজরিটি সেটা হচ্ছে যে স্পন্সর এবং ডিরেক্টরদের হাতে, সবচেয়ে কম স্টক রয়েছে পাবলিকের হাতে। এবং গত মাসেও দেখি যে তাদের ইনস্টিটিউটে বাই দিয়েছে, এবং এই মাসেও হয়তো আমরা আগামী 4-5 দিনের ভিতরে দেখতে পারবো যে আসলে পাবলিকের হাতে শেয়ার কি বেড়েছে নাকি কমেছে। তো সেটা আরও আমাদেরকে কিছুটা ইন্ডিকেট করবে। তো আমার কাছে মনে হচ্ছে যে আমরা আগামী যে মাসের যে তাদের রেকর্ড ডেট রয়েছে সেটাকে কেন্দ্র করে হয়তো অক্টোবরের হচ্ছে গিয়ে 20 তারিখ থেকে নভেম্বরের 5 তারিখের ভিতরে আমরা একটা ভালো একটা ট্রেন্ডে দেখতে পারি, এবং এই সপ্তাহে আমরা কিছুটা এটাকে হয়তো পজিটিভ অল্প অল্প করে ঘুরে দাঁড়ানোর অবস্থানে ফিরে পেতে পারি। এই ছিল ডোরিন পাওয়ার নিয়ে। আশা করি আপনারা ধৈর্য সহকারে বিনিয়োগ করবেন এবং হচ্ছে যে এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।